আজকের প্রেস কনফারেন্সে আমার সাংবাদিক ভাই এবং বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি এই প্রেস কনফারেন্স শুরু করছি। আপনারা জানেন 1 নভেম্বর 1956-তে পূর্ণিয়া জেলার থেকে ইসলামপুর মহকুমা তখন ভাষার ভিত্তিতে প্রদেশ গঠন হচ্ছিল এবং ভাষা এবং কালচারটা কিছুটা এক বলে, সংস্কৃতি এক বলে এটাকে সেই সময় সরকার নিয়ে আসে। সে সময় ইসলামপুর সাব ডিভিশনটা ছিল রায়গঞ্জের অধীন। 1969 সালে 21শে মার্চ আপনার ডক্টর বিসি রয় এটাকে ইসলামপুরকে সাব ডিভিশন হিসাবে ঘোষণা করেন। ইসলামপুর এসডি অফিসে তার ফলকটাও আছে এবং আপনারা যে পুরনো টিন শেডের কোয়ার্টারগুলো দেখেন সেটা বিসি রায় এসে বলেছিল আমার কর্মচারীরা কোথায় থাকবে, জরুরি ভিত্তিতে সেটা সেই কোয়ার্টারগুলো যত টিন শেডের কোয়ার্টার আছে এখন ভেঙে যাচ্ছে, মেনটেন হয় না, সেটা আলাদা কথা, কিন্তু এটা হয়েছিল। ইসলামপুরটা সে সময় থেকেই যখন একটা জায়গার থেকে একটা জায়গা শিফট হয়, সব জায়গায় ভারতবর্ষে তাদের স্পেশাল কিছু সুবিধা দেওয়া হয়, কিন্তু ইসলামপুর সেইভাবে সব থেকে বঞ্চিত, উত্তরবঙ্গের সব থেকে বঞ্চিত জেলাগুলোর মানে সাব ডিভিশনের মধ্যে সব থেকে বঞ্চিত হচ্ছে ইসলামপুর। ইসলামপুরকে নিয়ে কেউ কোনোদিন সেভাবে ভাবেনি এবং সরকারগুলো সেভাবে ভাবেনি। বিক্ষিপ্তভাবে ইসলামপুর জেলা করার দাবিতে অনেক সময় আওয়াজ উঠেছে, সেই আওয়াজ পরে আবার কোনো অজ্ঞাত কারণে থেমে গেছে। সেই আওয়াজটা যাতে না থামে সেই জন্য আমাদের একটা প্রচেষ্টা যে আমরা ইসলামপুর জেলা সংগ্রাম কমিটি করে একটা মঞ্চ করে এটাকে একটা কন্টিনিউয়েশন রাখা। আজকে আমরা কমিটি করলাম, প্রেস কনফারেন্স করলাম, কালকে জেলা হয়ে যাবে না, এটাই স্বাভাবিক, কিন্তু এটার একটা গতানুগতিকতা দেওয়া, এটা দেওয়ার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি। তো আজকে আমি এই যে টোটাল আন্দোলনটা, এটা সমস্ত একদম এক অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আজকে আমরা এই মুখগুলো আছি, কালকে অন্য মুখও আসতে পারে এই প্ল্যাটফর্মে। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সরকারি কর্মচারী সংগঠন, প্রত্যেকটা শিক্ষক সংগঠন, প্রত্যেকের ডাক্তার এবং যারা ইসলামপুর বার ওকালতির সাথে যুক্ত তাদের কাছেও আমরা অনুরোধ রাখবো, আপনারা রেজুলেশন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান অবিলম্বে ইসলামপুরকে জেলা করার দাবিতে। আমরা আগামীতে এগুলো করব। আমরা পোস্টার, ব্যানার, স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে মাস্টারমশাই ছাত্রদের সাথে কথা বলা, সই সংগ্রহ করা, আমরা সব করব। এবং আপনাদের মাধ্যমে বিশেষ করে ইসলামপুর সাব ডিভিশনের 4 জন এমএলএর কাছে আমাদের দাবি থাকবে এই মঞ্চে যে আপনারা বিধানসভায় ধারাবাহিকভাবে ইসলামপুর জেলার দাবি উঠান। আজকে ইসলামপুর জেলা হলে আমরা যারা যুদ্ধ মঞ্চে বসে আছি শুধু তাদেরই লাভ হবে না, সমাজের লাভ হবে। একটা জেলা যদি না হয় তাহলে সার্বিক উন্নয়ন হয় না। আজকে বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো বলতে গেলে রাজনৈতিক ছোঁয়া লাগতে পারে, সেই জন্য সেই সমস্যাগুলোর থেকে বাইরে এসে শুধু জেলার দাবিটাই আমরা বলব। সেই জন্য আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি এবং আবার আপনাদের এই মঞ্চ থেকে আপনাদের কাছেও, সাংবাদিক বন্ধুদের কাছেও অনুরোধ, আপনারাও সমাজের একটা বিশাল বিশাল বৃহত্তর জায়গায় আপনারা সামাজিক একটা ভারসাম্য বজায় রাখেন সাংবাদিকরা। তা আমরা আপনাদের কাছে অনুরোধ করব এই আন্দোলন আরও যাতে ভালোভাবে হয়, যৌথ সংগ্রাম মঞ্চে আপনারাও সামিল হন, আপনাদেরও আমরা সাজেশন চাবো, আপনাদেরও পরামর্শ নেব এবং আপনাদেরও আমাদের সাথে থাকার অনুরোধ করব। আর আজকে এই প্রেস কনফারেন্সের পরে ইসলামপুরের গর্ব ভাই মেহেন্দি, আপনাকে ইসলামপুরের থেকে রায়গঞ্জের গোটা জেলার প্রেস ক্লাবের সভাপতি হওয়ার জন্য আমরা যৌথ সংগ্রামী মঞ্চ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা ফুলের তোড়া দিয়ে আপনাকে আমরা সম্বর্ধনা দেব। এটা ইসলামপুরের গর্ব। এতদিন ধরে ইসলামপুরে আছি, ইসলামপুরে এই ঘটনা মানে দুর্ঘটনাই বলবো, গর্ব প্লাস দুর্ঘটনা। ইসলামপুর কোনোদিন প্রেস ক্লাবের সভাপতি পাবে এটা আমাদের ধারণার বাইরে ছিল, সেই জন্য আপনাদেরও চেষ্টা ছিল, আপনাদেরও অনেক শুভেচ্ছা। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। জেলা সংগ্রামী মঞ্চের কর্মসূচি প্রথম হচ্ছে আমরা এরপরে যাব হচ্ছে প্রত্যেকটা সংগঠনের কাছে, শিক্ষক সংগঠন, সরকারি কর্মচারীদের সংগঠন,
প্রত্যেকটা এমএলএকে আমাদের চিঠি দেওয়া হবে। চিঠি দিয়ে বলা হবে আসুন আমরা সবাই একসাথে দাবিটা উঠাই, সমাজের সর্বস্তরে যাতে দাবি উঠে, কলেজের ছাত্র থেকে শুরু। কর্মসূচিতে এর আগেও বিভিন্ন সংগঠন করেছে, কিন্তু তাতে তো কোনো লাভ হয়নি, আপনারা আবার সেই পথেই তো যাচ্ছেন। দেখুন, লাভ হয়নি কি লাভ হয়েছে সেটা তো পরের ব্যাপার। যারা করেছে তাদের নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা ছিল, তারা হঠাৎ করে কেন থেমে গেল সেটাও আমাদের কাছে অজানা। তো আমি এটুকু আশ্বস্ত আপনাদের করতে পারি, আমাদের এই মঞ্চ লাগাতারভাবে জেলার দাবি যতক্ষণ পূর্ণ না হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু রাস্তাতেই থাকবো, এখান থেকে আমরা সরে আসবো না। তো কোনোভাবে কি মনে করছেন যে মানে বিগত দিনে যারা আন্দোলন করেছিল তাদের আন্দোলনের রূপরেখা বা আন্দোলনের ধরন তাদের ঠিক ছিল না বলে? দেখেন, আমি বলবো করিম সাহেব একবার আন্দোলনের জেলা করা নিয়ে মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট বলেছিল, সেটা ঘটনা তার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি কি বলেছিল সেটা আপনারা জানেন। এবং তারপরেও দীর্ঘদিন গভর্নমেন্ট চলে। আমাদের সাব ডিভিশনের 4 জন এমএলএ তখনও ছিল, এখনো আছে। যেটা দরকার বিধানসভায় দাবি উঠানোর, সেই দাবিটা কিন্তু উঠায়নি এমএলএরা। 2টো এমপি আছে আমাদের, আমরা এমপির কাছেও যাব। আপনি যতক্ষণ আপনারা যারা জনপ্রতিনিধি হয়, আমাদের কথাটা বিধানসভায় কারা বলবে? এমএলএরা বলবে। বিধানসভায় কিন্তু জেলার দাবি উঠেছে এরকম কোনো রেকর্ড আমার জানা নেই। আচ্ছা, অন্যান্য জায়গায় জেলা হয়েছে যে, তো বিধানসভাতেই প্রতিবার যে কেউ দাবি তুলেছে বা এরকম মঞ্চ করে আন্দোলন করা হয়েছে, তারপরে হ্যাঁ, এরকম তো হয়েছে, ম্যাক্সিমামটাই হয়েছে। দাবি তুলেছে সেখানকার বিধায়করা, জনপ্রতিনিধিরা সংঘবদ্ধভাবে এটা করেছে। সব থেকে মুশকিল দেখবেন শিলিগুড়ি ডেভেলপমেন্টের সময়, যখন অশোক ভট্টাচার্য মন্ত্রী, তখন প্রশান্ত নন্দী কংগ্রেসের নেতা, শিলিগুড়ির যখন ডেভেলপমেন্ট হতো সেই সময় সবাই কিন্তু একসাথে যেত। ইসলামপুরের ক্ষেত্রে জেলার দাবি হয়েছে, কিন্তু ইসলামপুরে কিন্তু কেউ এক সুতোয় সবাইকে বাঁধতে পারেনি। এবং সেই সময় মমতা ব্যানার্জির ভয়েই হোক কিংবা অন্য কোনো প্রশাসনিক চাপেই হোক, এমএলএরা কোনো অবস্থাতেই, এই যে মানুষেরই তো দাবি ছিল, এটা তো কোনো পলিটিক্যাল পার্টির দাবি ছিল না জেলাটা, এমএলএরা কিন্তু উঠায়নি বিধানসভায়। বেশ কিছু নতুন জেলা হয়েছে, সরকার বদলের পরেও রাজ্যে বেশ কিছু জেলা ঘোষণা হয়েছে। হ্যাঁ, ইসলামপুর কেন হয়নি, কি কারণ? সেটা তো ইসলামপুর কেন হয়নি সেটা তো আমরা এক্ষুনি বলতে পারছি না। এটা নিয়ে আমরা দাবি তার জোরালো ছিল না। ইসলামপুর একটা বিহার থেকে এসছে, ইসলামপুর পশ্চিমবাংলার অংশ ছিল না। বিহার থেকে ইসলামপুরকে নিয়ে আসা হয়েছে, পশ্চিমবঙ্গ এনেছে। তা আমাদের আজকে যদি আমরা বিহারেই থাকতাম তাহলে কিষানগঞ্জ জেলা হতো, আমরা জেলায় থাকতাম। আমাদের 200 কিলোমিটার দূরে আমরা কেন যাব? আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব তো আমরা শিলিগুড়ি কেন্দ্রিক। আমাদের শিলিগুড়িতে দিনে 2বার 3বার আমরা যাওয়া আসা করতে পারি। আমরা 200 কিলোমিটার দূরে, প্রায় 100-150 কিলোমিটার দূরে কেন যাব? আর মানসিকতার একটা ব্যাপার আছে। ইসলামপুরের কালচার এবং ইসলামপুরের মানসিকতার সাথে রায়গঞ্জের ওই দিককার মানসিকতা কিন্তু মেলে না, আপনারাও সেটা জানেন। একটা মানসিকতারই ডিফারেন্স আছে। সেটা তো ধারাবাহিকতা ছিল না। কোনো কিছু পেতে গেলে তো আন্দোলন করতে হয়। এটা তো জনসংখ্যার বিন্যাস, ভৌগোলিক পরিস্থিতি সরকার বা প্রশাসনকে নিজে থেকেই করতে হবে। না, জেলা সব সময় জনসংখ্যার বিন্যাসে হয় এরকম কোনো পার্টিকুলার নিয়ম কিংবা আইন নেই। তাহলে আপনার কার্শিয়াং জেলা হলো কি করে? মুশকিলটা হচ্ছে যে আমাদের যারা, আপনাকে আবার বলছি, আমাদের আওয়াজটা বিধানসভা এবং লোকসভায় কারা তুলবে? আমরা কাকে ভোট দিই? এমএলএদের ভোট দিই। তা এমএলএরাই আমাদের মুখ, এমএলএরা তো বিধানসভায় তুলছে না সেই আওয়াজটা। আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি টোটাল সিস্টেমটা বলছি। এমএলএদের তো বিধানসভায় বলতে হবে। আপনার 0 আওয়ারে আপনার নিজের এলাকা সম্বন্ধে এমএলএরা স্পিকারের পারমিশন নিয়ে বলতে পারে। আপনি একটাও নথি দেখাতে পারবেন না। ইসলামপুর আপনার পশ্চিমবাংলায় আসার পরে ইসলামপুরের জেলার দাবি নিয়ে ইসলামপুরের সেই সময় থেকে কোনো বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় এই দাবি তুলেছে। বলছি দাদা, মানে যখন বিধানসভা নির্বাচন চলছিল এবারে, তার আগে যে বিজেপির পক্ষ থেকে যে পরিবর্তন যাত্রার একটা রাজ্যব্যাপী একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, ইসলামপুরে যখন সেই কর্মসূচি হয় সেখানে কিন্তু ইসলামপুরের নাম নিয়েই একটা বিতর্কের তৈরি হয় যে ইসলামপুরকে তারা ঈশ্বরপুর করবে, এরকম একটা বিতর্কের তৈরি হয়েছিল। আপনারা চাইছেন জেলা হোক,
যদি মনে করেন যে জেলা যদি নতুন জেলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি নামের ক্ষেত্রে আপনারা ইসলামপুরই চাইছেন, নাকি ইসলামপুরের পরিবর্তে ঈশ্বরপুর করলেও কোনো সমস্যা নেই? আপনি ঘুরিয়ে চালাকির সাথে রাজনৈতিক প্রশ্ন করছেন, তা আমি এটার উত্তর দেব যখন ব্যানারটা পিছনে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, এটা অরাজনৈতিক মঞ্চে আমরা বসেছি, আপনাদের প্রশ্নে কোথাও যেন রাজনীতির ছোঁয়াটা না থাকে। আমি এটার উত্তর দিতে গেলে একটা গোষ্ঠীকে নিয়ে বলতে হবে। আমি বিজেপির দলকেও বলব, আপনারা ক্ষমতায় এসছেন, খুব ভালো কথা, আপনারাও ইসলামপুরের মানুষ, আপনারাও আমাদের ভাই, কেউ দাদা, কেউ অন্য কিছু। আসুন না একসাথে ইসলামপুরের উন্নতির জন্য একবার জেলা করতে হবে, একটা আওয়াজ তুলি। নামটা পরে হবে, কি আছে? যদি নাম হয়ে জেলা হয়ে যায় তা অসুবিধার কি আছে? নাম হয়ে জেলা হোক। নাম চেঞ্জ করে যদি জেলা গঠন হয় তাহলে 100 বার আমি সবার আগে গিয়ে মালা পরাবো, নামে কোনো অসুবিধা হয় না। বলছি দাদা, আপনারা প্রত্যেকে তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন। আপনারা প্রত্যেকে যারা যারা আজকে মঞ্চে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। বর্তমান আপনাদের রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে, অবস্থান কি রয়েছে, তার পাশাপাশি কেন দরকার পড়লো দেখুন, যা আপনারা হচ্ছে এই জেলা সংগ্রামী মঞ্চ তৈরি করবেন? দেখুন, অন্যদেরটা আমি বলতে পারবো না, ওনারা গ্রামের লিডার ছিলেন, কিন্তু আমি তো জোর করে তৃণমূল ছিলাম। ঠিক আছে, প্লিজ রাজনৈতিক কোশ্চেনটা এখন থাক। আগামী দিনে এই যে জেলা সংগ্রামী মঞ্চ রয়েছে, এটাতে বিভিন্ন যারা সংগঠন রয়েছে, যারা এতদিন ধরে লড়াই করছে জেলার দাবিতে, তাদের নিয়ে আপনারা জেলা সংগ্রামী মঞ্চ তৈরি করবেন, না আপনাদের কোনো কমিটি হয়েছে? এটা কমিটি না, এটা সব অ্যাডহক। আমরা কনভেনার, আমরা কেউ প্রেসিডেন্ট না, কেউ সেক্রেটারি না। আগামী দিনে আমরা তো পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, পরিকল্পনা রয়েছে। দেখুন, জেলার দাবি আমাদের, শৈবাল মিত্র, ইদ্রিস সালাম, আমাদের ব্যক্তিগতভাবে অনেকের পছন্দ নাই হতে পারে, কিন্তু আমাদের এখান থেকে আবেদন আপনারা আলাদা করে করুন, কিন্তু জেলার দাবিটা করুন। তাতে করে যদি এরকম কোনোদিন প্রশ্ন আসে যে আমরা এই যৌথ মঞ্চে আমরা নেতৃত্ব না দিলে জেলা হয়ে যাবে, নির্দ্বিধায় আমরা এই মঞ্চ ছেড়ে চলে যাব, কিন্তু জেলা হোক ইসলামপুর। কোনো রকম ফ্যাসিনেশন নেই, কোনো রকম কারোর উপরে রাগের ব্যাপার নেই। বলছি, জেলার প্রয়োজনীয়তা হঠাৎ করে কেন মনে করলেন আর কি? দেখুন, জেলার প্রয়োজনীয়তা এই জন্য মনে করি, আপনি দেখুন ইসলামপুরে সব জায়গায় কিছু না কিছু উন্নতি হয়েছে, ইসলামপুর সাব ডিভিশনে সেভাবে কোনো উন্নতিই হয়। কলেজ আছে, তার প্রফেসর নেই, কলেজ আছে, তার বসার বেঞ্চ নেই। 20,000 থেকে 24,000 পরীক্ষার্থী পরীক্ষা দেয় ইসলামপুর কলেজে। এটা নিয়ে কেউ বলেনি। আমরা বলছি বিভিন্ন জায়গায় বলেছে, কোথায় বলেছে? বিধানসভায় তো কোনো এমএলএ বলছে না। তাহলে আপনার কথাটা রেকর্ড হচ্ছে না সরকারের কাছে। পাশে বিহার, এই যে হাসপাতালে আপনার দেখবেন বাংলার যা রোগী থাকে তার থেকে বেশি রোগী বিহারের থাকে। সমস্যা একটা আছে। এবং সব থেকে মজার কথা, ইসলামপুরের অর্থনৈতিক ব্যবস্থাটা নির্ভর করে অনেকটা বিহারের উপর, এবং এটার থেকে বেরিয়ে আসতে গেলে জেলার একটা পরিকল্পনা দরকার। আপনি তো পুলিশ জেলা করেছেন, আপনার প্রয়োজন মনে হয়েছে যে আপনি দেখেছেন না অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক মতো পরিচালনা করা যাচ্ছে না, আমি পুলিশ জেলা করলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশি ব্যবস্থা ঠিক মতো চলবে। তাতে জেলা করতে বাধাটা কোথায় আছে? বলছি দাদা, কোনোভাবে কি মনে করছেন যে যেরকম রাজ্যে সরকার বদল হয়েছে, সেরকম যে নতুন সরকার এসছে, সেই সরকার আসাতে ইসলামপুর জেলা হওয়ার মানে কি বলবো, সম্ভাবনা একটু বেড়েছে? দেখুন, নতুন সরকার, মানুষ প্রত্যাশায় নতুন সরকারকে এনেছে। আমরাও আশাবাদী নতুন সরকারের কাছে। আমরাও আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আশাবাদী যে মুখ্যমন্ত্রী যেহেতু একসময় মন্ত্রী থাকাকালীন, মুখ্যমন্ত্রীর আগে মন্ত্রী থাকাকালীন ইসলামপুরের দায়িত্বে ছিলেন, উনি ইসলামপুরকে চেনেন, ইসলামপুরের মানুষকে চেনেন। আমরা চাবো উনি ইসলামপুরের জেলাটা ঘোষণা করুন।